আজ শেয়ার করব আলু দিয়ে মাছের ডিমের একটি সুন্দর রেসিপি। প্রথমে ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আলুগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। এবার ডিমটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ। এবার লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নেব। এবার ডিমটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এরকমভাবে ডিমের বড়াটা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এই মাছের ডিমটা দিয়ে দিচ্ছি বড়ার মতো করে। সবগুলো দিয়ে দেব। এবার ডিমটাকে ভালো করে ভেজে নেব। এবার উল্টে নিচ্ছি। এবার তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার বাকি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সবগুলো তোলা হয়ে গেছে। ডিম ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর দিলাম গোটা গরম মশলা। এবার এটাকে হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। এটাকে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু। এবার আলু আর পেঁয়াজটাকে একসাথে ভেজে নিচ্ছি। এটা ভাজা হতে হতে একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর দেব আদা। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। আলুটাও ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ। তার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টটা। পেস্টটা মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো চিনি, কাসুরি মেথি। আপনারা চাইলে এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেছে। এবার ভালো করে এটাকে কষে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে। এটা কষা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঢেকে দিচ্ছি। এবার দেখে নেব আলুটা সেদ্ধ হলো কিনা। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা ডিম। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি।
এটা প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা। মেশানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার তুলে নিচ্ছি একটা বাটিতে। আজকের রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা তো মাছের ডিমের অনেক ধরনেরই রান্না খেয়েছেন, এরকমভাবে একবার বড়া করে আলু দিয়ে ঝোল করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।